গরম চা, কাঁকড়ার ডিম চায়। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর খুব ভালো কাটুক সব্বার। সামনে আসছে ছুটির মরশুম, তাই সকলেরই উড়ু উড়ু মন বেড়াতে যাবার। আজকের ভিডিওতে তাই থাকছে একটি সুন্দর নিরিবিলি ডেস্টিনেশন, যেখানে আপনারা করতে পারেন পিকনিক, একটা ডে আউট অথবা একটি রাতও কাটিয়ে আসতে পারেন দারুণভাবে। থাকবে জমিয়ে খাওয়া দাওয়া আর গ্রাম্য পরিবেশ। সৌভিকের জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ দেব বলে ওকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। কোথায় গেছিলাম, কি খেয়েছিলাম, কীরকম রুম ছিল, কত কি খরচ হয়েছিল, সবই থাকবে এই ভিডিওতে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে কিন্তু। সপ্তাহান্তে বা একটি ছুটি পেলেই আপনারাও কিন্তু কাটিয়ে আসতে পারেন শহরের কোলাহল থেকে দূরে, গ্রামের শান্ত নিরিবিলি পরিবেশে একেবারে কম খরচে, কলকাতা থেকে মাত্র 42 কিলোমিটার দূরে রীতাবনী রিসর্টে। এখানে কিন্তু আপনাদের নিজের গাড়ি, বাইক অথবা ক্যাব করেই পৌঁছাতে হবে। সুন্দর সাজানো গোছানো প্রপার্টিটি। পিঙ্ক রঙের এই 3তলা বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ডাইনিং রুম আর দোতলায় থাকার ব্যবস্থা। বাঁশ দিয়ে বানানো এই দোতলা মাড হাউস। মাড হাউসের দুদিকে দুটো ডোম রয়েছে। রয়েছে সুন্দর আলপনা দেওয়া ঠাকুর দালান, উপাসনালয়। এখানে সকাল সন্ধ্যা পূজা হয় মা দুর্গার। আমরা মাড হাউসের দোতলা রুমটা নিয়েছিলাম, নাম নিরন্তর। ঘরের বাইরের এবং ভেতরের ডেকোরেশন ছিল খুবই সুন্দর। সবই প্রায় হাতে বানানো সরঞ্জাম। তার সাথে ছিল মডার্ন অ্যামিনিটিসও, যেমন মিনি ফ্রিজ, এসি, ইলেকট্রিক কেটল, গিজার ইত্যাদি। আর ছিল এই পুরনো দিনের সুইচগুলো, সুন্দর না? ঘরে ঢুকেই ওয়েলকাম কিট পেলাম। এতে ছিল ব্রাশ, চিরুনি, পেস্ট, শ্যাম্পু, সাবান, চা বানানোর সরঞ্জাম আর মাজা। একটু রেস্ট নিয়ে লাঞ্চ করতে চলে গেলাম। ডাইনিংটা খুব সুন্দর ছিল কিন্তু, দারুণ সাজানো গোছানো। আর ছিল রবীন্দ্রনাথ সুকুমার রায়ের কবিতা লেখা প্রত্যেকটা টেবিলে, বেশ ইউনিক। সৌভিকের জন্মদিন ছিল বলে থালা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল, আর ওর সাথে আমারটাও। মেনুতে ছিল শুক্তো, মুসুর ডাল, ঝুরি আলু ভাজা, ফুলকপি ভাজা, লেবু, লঙ্কা, পেঁয়াজ, আচারি চিকেন, টমেটোর চাটনি, দই, পাঁপড়, রসগোল্লা, শেষে মুখশুদ্ধি। প্রত্যেকটা আইটেমই ছিল দুর্দান্ত খেতে। এখানে কি কি রয়েছে সেটা বলি। আছে বড় বড় জলাশয়, ধান ক্ষেত, গ্রাম্য রাস্তা, ব্যাঙের মকমকি, ঝিঝি পোকার ডাক, আর গভীর রাতে শুনতেও পারেন শেয়ালের হুক্কা হুয়া। ঝিলের পাড়ে রয়েছে দোলনা, রিল্যাক্স করার জন্য এবং গল্পগুজব করার জন্য চেয়ার, সবই কিন্তু কাঠের তৈরি। এখানে এলেই প্রকৃতির কোলে আছি বোঝাই যায়। সন্ধ্যাবেলা নিজেই ঘরে চা বানিয়ে নিয়েছিলাম, আর চলেছিল আড্ডা। রাতে নিয়েছিলাম রুটি আর ডিম আলু কষা, সেই ভিডিওটা করা হয়নি, দুঃখিত। পরের দিন ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। ব্রেকফাস্টে ছিল 6টা করে 2 প্লেট ফুলকো লুচি, সাথে আলুর তরকারি আর মিষ্টি। লুচির পর গরম গরম চা। মাড হাউসের নিচের রুমটার নাম অবসর। আমরা ম্যানেজারকে বলাতে উনি রুমটা দেখালেন। এই রুমটিও খুবই সুন্দর, আপনাদেরও দেখিয়ে দিলাম। নিরন্তর রুমে টিভি ছিল না, আর অবসরে টিভি ছিল, এটাই পার্থক্য। আমরা যেখানে ছিলাম সেটি পুরনো প্রপার্টি, এখানে নাইট স্টে করা হয়। নতুনটি আপাতত ডে আউটিংয়ের জন্য। 3টি রুম রয়েছে নতুনটিতে, পুরনোটিতে 7টি। সব মিলিয়ে দুটো প্রপার্টিতে মোট 10টি রুম আপাতত রয়েছে। রীতাবনী রিসর্টে থাকতে হলে আপনাকে 500 টাকা অ্যাডভান্স দিয়ে রুম বুক করতে হবে। ফোন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া রইল। দুপুরে আমরা নিয়েছিলাম দুটো ভেজ থালি, 300 টাকা করে, আর সঙ্গে একটাই চিকেন, দাম 280 টাকা। বাকি সব কিছুর খরচ দেওয়া রইল ডেসক্রিপশানে, চেক করে নিতে পারেন। এটুকুই বলবো, রীতাবনীর পরিবেশ, খাওয়া দাওয়া, ওখানকার মানুষগুলোর ব্যবহার আমাদের মুগ্ধ করেছে। আপনারাও কাটিয়ে আসতে পারেন আমাদের মতন একটি দিন অথবা একটি নাইট আউট। কথা দিলাম হতাশ হবেন না। বাকি সমস্ত কিছুর খরচ ডেসক্রিপশানে দেওয়া রইল। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।